এই দুটোই কিন্তু পুরো ফুল ফ্রেশ বালি বিক্রি রয়েছে, আর এদিকে রয়েছে শুধু লোটন। ওই দেখো খেলা, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাওয়ার লাগছে কিন্তু সাইজটা একটু দেখো বন্ধুরা। দাঁড়াও একটু ধরবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে হালকা করে কটা দিয়ে দিই, এখানে হালকা করে কটা দিয়ে দিই। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরেই আছে বন্ধুরা। সবকটা পায়রা বারান্দায় ছাড়ারও আছে, যেহেতু ঘরটার পরিষ্কার করার পরে না আর পায়রাদের ঘরে ঢোকায়নি বন্ধুরা। এখন বর্তমানে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে। কালকে তো সুপার বৃষ্টি হলো, আর তার জন্য ছাদ গাইস প্রচুর বাজে অবস্থা হয়েছিল। সকাল সকাল ছাদ পরিষ্কার করেছি, এখন ওই কর্নার দিয়ে একটু ভেজা ভেজা রয়েছে। এই ঘরের দরজাটা আগে বন্ধ করে নি, না শয়তান পায়রাগুলো বাইরে বেরিয়ে পুরো অ্যাটাক মেরে দেবে। কিন্তু বন্ধুরা এদের আমি এখন বর্তমানে ছাড়বো না। এখন বর্তমানে আমার একটু এক জায়গায় যেতে হবে, যাবো একটা দাদার বাড়িতে বন্ধুরা। আমি আগেও দাদার বাড়িতে গেছি, ভিডিও করেছি, তোমাদের দেখিয়েছি। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে দাদার কালেকশন পুরো চরম চরম বন্ধুরা। কিছু কিছু পায়রা সেল করবে, আমি তোমাদের সেই পায়রাগুলো দেখাতে চাই। তো চলো বন্ধুরা, আগে আমরা ওই দাদার বাড়ি থেকে ঘুরে আসি। গাইস চলে এসেছি দাদার বাড়িতে। এই দুটো পায়রা বালি পায়রা, পুরো ফুল ফ্রেশ মার্কিং এবং খেলা ধরে গেছে। পায়রা দুটোর বেশ ভালো বয়সও হয়ে গেছে। এদিকে রয়েছে কিছু লোটন পায়রা বন্ধুরা। দাদা না এবার লোটনের কালেকশন একটু বেশি বানাচ্ছে। তো লোটন পায়রাগুলোর কোয়ালিটি কিন্তু বন্ধুরা অসাধারণ। আর এই খাঁচাটা ছিল না, এই খাঁচাটা নতুন কিনেছে দাদা। দেখতে পারছো নিচে একটা কালো কিং রয়েছে, ওই যে ভেতরে একটা লাল কিং রয়েছে। এই লাল আর ওই কালোটা জোড়া বন্ধুরা, এর জন্য বাচ্চাগুলো খয়েরি খয়েরি কালার হয়। এই সাইডে মনে হয় দুটো বাচ্চা রয়েছে, আর এদিকে রয়েছে দুটো লোটনের বাচ্চা বন্ধুরা। এই লোটনের বাচ্চা দুটো দেখো পক্স হয়েছে, কিন্তু পায়ের লোম কিন্তু সুপার একদম। আর এইখানে রয়েছে একটা বেবি লোটন, এখানে রয়েছে ধাড়ি ঝুটির কোয়ালিটি একটু দেখো বন্ধুরা, অসাম কিন্তু। এই যে এখানে আরো দুটো লোটন রয়েছে। বাড়ি চলে এসেছি দাদার বাড়ি থেকে। দাদার পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। যদি কেউ তোমরা কিনতে চাও আমার কাছে টান ফোন করবে, আমি নাম্বার বলে দিচ্ছি 8348866432। এই নাম্বারে ফোন করবে, ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে আমাদের পায়রা ছাড়তে হবে। আমাদের পায়রাগুলো তখন থেকে অপেক্ষা করছে, এখন বর্তমানে আমি লেট করবো না, টোটালি সব পায়রাকে এখনই ছেড়ে দেবো। আমাদের মিমিও কিন্তু বাইরে চলে এসছে। মিমিকে আমি একটা তরমুজ খেতে দিয়েছি, দেখো তোমরা তরমুজ মিমি খাবে না, তরমুজের উপরে পটি করে চলে যাবে। আমি ভালো করে ওকে চিনি। ওই দেখো গাইস দরজা উঁচু করার চেষ্টা করে, মানে আমাদের মিমির এখন বর্তমানে বাইরে বেরোতে ইচ্ছা করছে। দাঁড়াও মিমি, তোমাকে আমি একটু পরে বের করবো। দেখো করে কি, এই সাইডে আসো, এই যে এইদিকে আসো, এদিকে আসো। ওই দেখো আমার কাছে চলে এসছে। তার মানে আমাদের মিমি বাইরে বেরোনোর জন্য অনেকটা ইচ্ছুক রয়েছে বন্ধুরা। মিমিকে আমি একটু পরে বাইরে বের করবো। এখন বর্তমানে আগে পায়রা ছাড়তে হবে সুন্দরভাবে। এই দরজাটা আগে খুলে দিই, এইবার সুন্দরভাবে পুরো দরজাটাও খুলে দিই। চলে আসো সবাই, বাইরে চলে আসো। দেখা যাক আমাদের তুড়িবাস পায়রাটা বাইরে বেরোনোর সময় আমাদের খেলা দেখায় কি না দেখায়। ও তো বাইরে বেরিয়ে টান পুরো ছাদের উপরে চলে গেল। আর দেখতে পাচ্ছি বাদবাকি সবকটা পায়রা এই যে ছাদের নিচে রয়েছে, কিছু কিছু এখনো ঘরে রয়েছে। আসো 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 আসো। ওয়েদার কিন্তু বেশি ভালো না বন্ধুরা, রোদ বেরিয়েছিল সকালে, এখন বর্তমানে আবার রোদ কোথায় জানি চলে গেছে। বৃষ্টি চলে আসতে পারে, এর জন্য আমরা বেশিক্ষণ পায়রা বাইরে রাখবো না। পায়রাদের খাওয়াবো দাওয়াবো, একটু ঘুরতে দেবো, তারপরে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এই কর্নারে চলে এসছে আমাদের চুচু, তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটাকে। এইখানে রয়েছে, এটা আমাদের সুইটি রয়েছে বন্ধুরা। এই ঘরের ভেতরে আমাদের চীনা রয়েছে, আর রয়েছে হচ্ছে আমাদের টাইগার। এদের দুজনকে ছাড়বো বলাটা ভুল হবে। এদের দুজনকে হালকা করে কটা খেতে দিতে হবে শুধুমাত্র ঘরের ভেতরে। এদের আমি ছাড়বো ওই দুপুর নাগাদ ছাড়বো। এখন বর্তমানে তোমরা আটকানো থাকো, হ্যাঁ। যখন আমি সবাইকে খেতে দিতে বসবো তখন এই পর্দাটাও সরিয়ে দেবো সুন্দরভাবে। এখন এক হাত দিয়ে আমি পারছি না গাইজ। চলো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। দেখো আমাদের ম্যাড্রাস, আমাদের বালির জোড়া, এদিকে আমাদের তল গরম, এদিকে আমাদের সুইট গিরিবাস, সবাই চলে গেছে আমাদের মিমির কাছে। মিমি টেরে থেকে খাবার খুঁটে খাচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ঘরটা দেখতে পাচ্ছি, বারান্দাটা দেখতে পাচ্ছি প্রচুর নোংরা হয়ে গেছে এতক্ষণ, যেহেতু এরা বারান্দায় আটকানো ছিল। কিন্তু ঘরটা বেশ ভালো পরিষ্কার রয়েছে, একদম চকাচক রয়ে গেছে। কারেন্ট নেই কিন্তু, এর জন্যই ঘরের ভেতরে এতটা অন্ধকার। আগে যাবো আমরা কার কাছে? আগে যাবো আমরা আমাদের বান্টির কাছে। কে আসলো ঘরের ভেতরে? কালিন্দি আসছে। ওহো, কালিন্দি বাইরে বেরিয়েছে। আমরা ডিম চেক করবো একটু, আমরা সুন্দরভাবে একটু ডিম চেক করবো। পারফেক্ট ভাবে শিরা জমেছে, এইটারও পারফেক্ট ভাবে শিরা জমেছে। নাইস বন্ধুরা। এবার তাহলে আমরা বান্টি বাবলির বাচ্চা 100% পাচ্ছি। এখন বর্তমানে কে বসে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের বাবলি বসে রয়েছে, সুপার লাগছে বাবলিকে। আর এদিকে আপাতত আমাদের সুইট গিরিবাজের খোপে কে রয়েছে? শুধুমাত্র বেবিটা রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ গাইস, শুধুমাত্র বেবিটা রয়েছে। দাঁড়াও আমার বেবিটা দেখতে হবে। হালকা করে খাঁচাটা সামনে টানি, এবার সুন্দরভাবে এটা উঁচু করি। ওই দেখো বন্ধুরা, বেবিটাকে কি সুন্দর লাগছে, অসাম কিন্তু। আরেকটাই বড়
বড় হয়ে গেছে। আর কালকে রাতের বেলায় আমি চটিয়ালের আরেকটা ডিম থেকে পুরো বাচ্চা টেনে বের করে দিয়েছি বন্ধুরা। যেহেতু দেখলাম ফাটল ধরেছে, বাচ্চাটা পুরো শুটকিয়ে বসে রয়েছে। এখন বর্তমানে বাচ্চাটা ফিট অ্যান্ড ফাইন আছে, চাপ নেই কোনো বন্ধুরা। রাতের বেলায় যদি বের না করে দিতাম তাহলে অবস্থা খারাপ ছিল। আমাদের চটিয়ালের দুটো বাচ্চাই একদম ঠিকঠাক আছে বন্ধুরা। যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, চটিয়ালের বাচ্চা আমি সেল করে দেবো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের দেশি খোপের অবস্থা একটু দেখো। ও দেশি, আমি জানি তুমি মল্টিনে যাচ্ছ, তোমার হাজব্যান্ডও মল্টিনে গেছে আমি ভালো করে জানি, এর জন্যই খোপের অবস্থা এরকম। তো আমি এখন পরিষ্কার করবো না গাইজ, আর কয়দিন যেতে দাও, একটু ভালোভাবে ওদের লোমটা উঠে যাক। আর তার থেকে বড় কথা, বাচ্চা ফোটার আগে আমি ঘর পুরো পরিষ্কার করে দেবো, চাপ নেই বন্ধুরা। এইখানে বর্তমানে বসে রয়েছে আমাদের সুলতানের জোড়া, এর নিচে তো একটা ডিম রয়েছে। এবার আমরা সুলতানের একটা বাচ্চাই পাবো বন্ধুরা। দেখা যাক মেল বাচ্চা হয় না ফিমেল বাচ্চা হয়। যদি গাইজ ফিমেল বাচ্চা হয় তাহলে আমরা বিক্রি করে দেবো, আর যদি মেল বাচ্চা হয় তাহলে বাড়িতে রেখে দেবো। তো দেখা যাক কি হয়, কালার দেখেই বুঝতে পারবো ছোটবেলা থেকে বন্ধুরা। আর এইখানে রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা, সুপার লাগছে কিন্তু সাইজটা একটু দেখো বন্ধুরা। দাঁড়াও একটু ধরবো, ওই দেখো গাইস, এক হাতে আমি ধরতে পারছি না, এরকম সাইজ হয়েছে। অসম অসম বন্ধুরা, বিউটিফুল লাগছে একদম। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চুচুর দুটো বেবি, আমাদের চুচুর দুটো বেবি কিন্তু বেশ ভালো আছে। আর দেখতে পাচ্ছি শরের এই সাইডটা বেশ ভালো পরিষ্কার রয়েছে, কিন্তু এই সাইডটার পুরো একদম বাজে অবস্থা করে দিয়েছে। তোমরা পটি করলে কি এই সাইডে ঘুরে করো নাকি? আমার তো তাই মনে হয় বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এবার আমাদের যেতে হবে আমাদের নাপ্তার খোপে, নাপ্তার বেবি চেক করতে হবে। এই দেখো গাইস আমাদের নাপ্তার বেবি, কালশিরা সুপার লাগছে তোমাকে। দেখো দেখো মাথাটা পুরো কালো হচ্ছে। আমাদের বাড়ি একটা কালশিরা ছিল না বন্ধুরা, পুরো ওর কথা মনে পড়ে গেল, পুরো ডিটো ওর মতন দেখতে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে পুরো লাল শিরা, আমাদের বুড়ো কাকার মতন। তো বেশ ভালো কথা, বাচ্চাগুলোর পেটে এখন অতটা খাবার নেই, ওদের বাবা মাই তো এখনো খাবার খায়নি। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের পিকুর দুটো বেবি, আমাদের পিকুর দুটো বেবি মনে হয় গাইস বুনো কালার হবে। তো দেখা যাক কি হয়, পিকুর মতন দেখতে হবে। এই দরজাটা জানলাটা খুলে দিই, ঘরের ভেতরে সুন্দর আলো ঢুকবে তাহলে। এখন বর্তমানে ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে, দেখো পুরো চমকাচ্ছে গাইস, কারেন্টের কোনো দরকারই নেই আমাদের। তো এখন বর্তমানে চলো বাইরে যাই আমরা, আমাদের পায়রাগুলো কি করছে দেখতে পাচ্ছি। আমাদের ফ্যাসাটুর জোড়া এখানে রয়েছে, সিলেটি এই যে মেলটা এখানে রয়েছে, ফিমেলটা কোথায়? ফিমেল সিলেটি ফিমেল আপাতত আমি দেখতে তো পারছি না। সিলেটি আজকে নিতে আসবে যে, ওই যে ফিমেলটা এখানেই রয়েছে। আমি ভাবলাম আমার নিচে ফিচে পড়ে গেছে নাকি, সিলেটি আজকে ওই ভাই নিতে আসবে গাইস, সিলেটি আজকে আমাদের বাড়ি থেকে চলে যাবে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিতে হবে। দেখতে পাচ্ছি ওপরে চলে গেছে আবার আমাদের তুড়িবাজ পায়রাটা। দেখাই এখন নিচে নামার সময় আমাদের খেলা দেখায় কি না দেখায় বন্ধুরা। আসো, ওই ছাদে যেও না, ওই ছাদে জল টল বেঁধে থাকলে সমস্যা। কে চলে গেল? সুইটি গিরিবাস চলে গেল মনে হচ্ছে, তাই তো মনে হলো। আমাদের বুনো মেল ফিমেল দুটোই এই যে এইখানে রয়েছে, বুনোর সবাই হালকা হালকা করে ডাক ফুটেছে বন্ধুরা। দেখা যাক আর কদিন পরে ওরা মিটিং করে নাকি। আর তার থেকে বড় কথা ওদের জোড়া দিতে হবে গাইজ। আয় সবাইকে হালকা করে কটা গ্রিড দেবো। ওই দেখো খেলা দেখাবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা খেলা দেখালো বন্ধুরা। দেখো ভাবা যায় ওর বয়স কত গাইজ, ওর তো এখনো বয়সই হয়নি, ও পুরো 5টা খেলা দেখিয়ে দিল। সুপার। নাও আমি 2 জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি, সুন্দরভাবে আমাদের সবকটা পায়রা গ্রিড খেয়ে নেবে। আমি ছাড়বো চিনাকে, ওই দেখো চিনা লাফালাফি করছে। আমি চিকুকে ঘরের ভেতরে আটকাবো, তারপরে সুন্দরভাবে আমাদের চিনাকে খুলে দেবো বন্ধুরা। শুক্রবার তো চলে আসলো, আজকে হচ্ছে কি বার? বুধবার, না আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। কালকে তাহলে আমরা হাটে যাচ্ছি, কালকে হাট থেকে কিন্তু আমরা প্রচুর জিনিস আনবো। এই দেখো আমাদের রেগদারের অবস্থা দেখো, আমাদের রেগদার মল্টিনে গেছে, পুরো ওর বাজে অবস্থা, পুরো লোম উঠে পুরো টাকলু হয়ে গেছে। এর জন্যই তো আমরা পায়রা ফ্লাই করাচ্ছি না, পায়রা ফ্লাই করালে প্রচুর সমস্যা। এত হেজি হয়ে যাচ্ছে কেন? এরকম গোলা হয়ে যাচ্ছে কেন? দেখো গোলাই হয়ে যাচ্ছে, ভালোভাবে ফোকাস হচ্ছে না। হ্যাঁ এবার ঠিক হয়েছে। তো এখন বর্তমানে এদের সবাইকে খাবার দিতে হবে। এই যে আমাদের বাবলি বাইরে এসছে, দেখি বাবলি খেলা দেখায় কি না দেখায়। অবশ্য আসার সময় একটা খেলেছে বন্ধুরা, তোমরা আওয়াজ পেয়েছো কিন্তু খেলা দেখতে পারোনি, তখন আমরা ফোন ঠিক করছিলাম। তাড়াতাড়ি খাও, গ্রিড ফিনিশ করো, তারপরে সবাইকে খাবার দেবো। বালা শয়তান কা সালা, বালা যদি খেলতো তাহলে বালার দাম কত হতো গাইজ? আর এমনিও যদি তোমরা কেউ বালাকে কিনতে চাও, তোমরা বালার দাম কত দেবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কোনোদিন বিক্রি করবো না আমাদের বালাকে, আমাদের বালা বাড়িতেই থাকবে, ও যতদিন বাঁচবে আমাদের বাড়িতেই থাকবে। বালা হচ্ছে আমাদের বাড়ির শান,
ওই দেখো গাইস, ডাক দেখো একটু সুপার লাগে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি গ্রিড অনেকটাই ফিনিশ হয়ে গেছে, এখানে হালকা করে কটা রয়েছে আর এখানে গ্রিড তো ফিনিশ হয়েই গেছে বন্ধুরা। সবাইকে খাবার দিতে হবে, তারপরে টান টান ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। বাবলি আবার ঘরে চলে যাচ্ছ? যাও যাও ঘরে চলে যাও, তোমার আর বাইরে থাকতে হবে না, তুমি ঘরের ভেতরে গিয়ে প্লাস্টিকের ডিম তা দাও। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খাবার দিতে হবে, তারপরে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। চলো 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 চলো, সবকটা পাগল হয়ে গেছে গাইজ। তো এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্টভাবে খাবার দিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে হালকা করে কটা দিয়ে দিই, এইখানে হালকা করে কটা দিয়ে দিই। এদের বেশি পরিমাণে খাবার দিতে হবে ঘরের ভেতরে বন্ধুরা। তাও এইখানে আমি পুরো লাইন বরাবর খাবার দিয়ে দিই, যাতে মারামারি ফাইট হুচোহুচি না হয়। সুন্দরভাবে খেয়ে নাও সবাই। তো অনেকটাই আমি খাবার দিয়ে দিয়েছি। এখন বর্তমানে আমাদের চিনার খাঁচার দরজাটা খুলতে হবে। আমি আমি আর কটা দিয়ে দিই খাবার, প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়ে গেছে। এবার সুন্দরভাবে আমাদের চিনার খাঁচার দরজাটা খুলে দিই। চিনার খাঁচা তো না, আমাদের পাখির খাঁচা বন্ধুরা। সুন্দরভাবে দরজাটা খুলে দিই। কালকে দেখো না কি কি আনি। আর আজকেই আমার আমার খাঁচাটা না একটু পারফেক্টভাবে সাজাতে হবে। নিচের ফ্লোরে কিছু একটা দিতে হবে, যাতে আমাদের পাখিগুলো সরাসরি গাইজ নেট না দেখতে পারে। ও সমস্যা নেই, পটি ফটি আমরা ভেতর থেকে পরিষ্কার করে নেবো। দাঁড়াও সুন্দরভাবে দরজাটা খুলে নিই, এরকমভাবে উঠিয়ে দিই। তো দেখতে পাচ্ছি আমাদের চীনা আর আমাদের টাইগার দুজনই চলে এসছে একদম সামনে। আমি কি করব বলো তো, আমি চীনাকে এখন ছেড়ে দেবো। আমি চীনাকে ছেড়ে দেবো, তার জন্য চিকুকে ধরতে হবে আমার। ধরে ফেলেছি চিকুকে। এইবার আমাদের চীনা আর আমাদের টাইগারকে সুন্দরভাবে ছেড়ে দিই। আয় 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 আয়। আমাদের টাইগার আর চীনা বেরিয়ে গেছে, আমাদের চিকু চলে গেছে ঘরের ভেতরে। আমাদের চিকু এখন বর্তমানে ঘরের ভেতরেই আটকানো থাকবে, এতেই ওর মঙ্গল প্লাস আমাদেরও মঙ্গল বন্ধুরা। যেহেতু আমাদের চীনা আর চিকু বলি কেন, চীনা আর টাইগারের পুরো পারফেক্টভাবে জোড়া দিতে হবে। খাবারটাই তো আনলাম না। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, এখনো এখানে দেখতে পাচ্ছি প্রচুর খাবার রয়েছে। কি করছো কি তোমরা? তাড়াতাড়ি খাও, একটু স্পিডে খাও। আর রাজশাহী গিরিবাজ গেস খুব তাড়াতাড়ি বাড়িতে আসছে। আমি বাড়ি থেকে দুটো পায়রা বিক্রি করে দেবো। আমাদের যে বেবি বালিটা রয়েছে, বেবি বালিটা প্লাস হচ্ছে এই যে পাঠা বালিটা রয়েছে, পাঠা বালিটা আমি বিক্রি করে দেবো বন্ধুরা। মানে দুটো বালি মানে জোড়া ধরে পারফেক্ট জোড়া আমি বিক্রি করে দেবো। প্লাস দাদার বাড়িতেও তোমরা দেখলে দুটো বালি রয়েছে, ওই দুটো বালিও বিক্রি আছে বন্ধুরা। যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে জানিও। ডাইরেক্ট আমার কাছে ফোন করবে, পুরো পুরো পায়রা পেয়ে যাবে, সমস্যা নেই কোনো। ওইগুলোর কিন্তু সুন্দর বাজি রয়েছে, পুরো এই হাইট থেকে খেলা বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমাদের পায়রাগুলোকে টান টান ঘরে ঢোকাতে হবে, কিন্তু এদের এখনো খাওয়া বাকি আছে, সব জায়গায় খাবার ছড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি খাবার ফিনিশ করো, তাড়াতাড়ি খাবার ফিনিশ করো, তারপরে আমি ঘরে ঢোকাবো। আর আমাদের এই পায়রাটা গাইজ সুপার গাইজ, এই বুনো পায়রাটা, বুনো কালারের পায়রাটা যা খেলে বন্ধুরা, অসাম খেলা দেয়। বাইরে বেরোনোর পরে মিনিমাম গাইজ 16টা তো খেলা হয়েই গেছে, 17, 18, 18টা খেললো গাইজ বাইরে বেরোনোর পরে। ভাবা যায়, ওর এখনো বয়সই হয়ে পারেনি। তো এখন আমাদের পায়রাগুলো পাগল হয়ে গেছে। তুই একটা খেল, তোর আমি খেলা দেখেছি। মানে আমাদের বালি পায়রার জোড়াটা, ওরও কিন্তু সুন্দর নিচে থেকে বাজিয়ে রয়েছে বন্ধুরা, আমি নোটিস করেছি। তো এখন বর্তমানে সবকটাকে আমার ঘরের ভেতরে ঢোকাতে হবে। আমাদের নাপ্তার বডিটা কত রোগা, আমাদের নাপ্তা মনে হচ্ছে গাইজ 10 গ্রাম ওয়েট। তো এখন আমাদের সবকটা পায়রাকে টান টান ঘরে ঢোকাতে হবে। এইখানে রয়েছে খাবার, খাবার দেবো এবার খাবারের পাত্রে, যেহেতু ঘরে ভেতর তো এরা বাজে অবস্থা করে ফেলেছে। চলো চলো আমার পেছন পেছন চলো, দেখো সবকটাকে ঘরে ঢোকানোর নিনজা টেকনিক। চলো 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 চলো, সবাই টান টান ঘরে আসবে এইবার। আসো 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 আসো। খাবারের পাত্র পাড়তে দাও, খাবারের পাত্র পাড়তে দাও। নাপতা তুমি একা একা খাও আমার হাতে বসে। খাবারের পাত্র পেড়ে ফেলেছি, এবার সুন্দরভাবে খাবারটা খাইয়ে দিতে হবে। আয় 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 আয়। তো খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইখানে কটা খাবার দিয়ে দিই, টোটাল 3 জায়গায় খাবার দিয়েছি। আশা করি মারামারি হুটোহুটি অতটা হবে না বন্ধুরা। তো পায়রাদের ফাইনালি ঘরে ঢোকানো আমার কমপ্লিট হয়ে গেছে। দাও ফোনটা খুলে নি, খুলে ফেলেছি। চলো চলো ভেতরে চলো। ওই দেখো সবকটা হুটো বাটা করে করে খাচ্ছে, অসম। এদের খাওয়া দাওয়া ফিনিশ হবে, তার পরবর্তীতে এদের জল দেওয়া হবে। এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পায়রা রয়েছে, ওইখানে কিছু পায়রা রয়েছে, আর এই কর্নারে কিছু পায়রা রয়েছে। তো সমস্যা নেই বন্ধুরা, এইবার সবার পেট ভরে যাবে এই কটা খাবার ফিনিশ করার পরে। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। ধরছে না, দুটো খাবারের পাত্রে খাবার দিতে হতো, এটাও দিতে হতো, তাহলে বেশ ভালো হতো। স্পিডে খাও স্পিডে খাও, সবাইকে সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। আর সাদা ধোঁয়াশে কালার পুরো ভরে গেছে। তারপরে গেছে আমাদের বান্টি বাবলির বাচ্চা আসছে আর কয়দিন পরে, তখন তো আমাদের বাড়িতে বালি আবার হয়ে যাবে, সমস্যা নেই কোনো। স্পিডে খাও স্পিডে খাও।
এই দেখো এখন সবকটা এক জায়গায় কিরকম মারামারি হুটোহুটি শুরু করেছে। দেখো দেখো দেখো, এদের আর কটা আমি খাবার দেবো গাইজ, এদের মনে হচ্ছে খিদে রয়েছে। ওই যে ভুল কাজ করি আমি, আর কটা ভেবেছি খাবার দেবো, দিয়ে দিই, পরবর্তীতে সমস্যা না হয় কোনো। দেখি আর কটা নিয়ে আসি খাবার। ওরা আবার বেরোনোর জন্য লাফালাফি করছে, ওরা বলতে চিকু রয়েছে ঘরের ভেতরে, শুধু খাবার রয়েছে হচ্ছে এইখানে। খাবারের কটোটা খুলে নি সুন্দরভাবে, এবার সুন্দরভাবে খাবারটা বের করে নি, এতটুকু যথেষ্ট, বরং আরো বেশি নেওয়া হয়ে গেছে, তো সমস্যা নেই কোনো। চলো বাইরে চলো, বেরিয়ে যাও না যেন আবার কেউ, একজন আরেকজনের গায়ের উপরে উঠে যাচ্ছে পুরো, কি অবস্থা কি অবস্থা। হ্যাঁ চলে আসো, আয় 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 আয়। আমি তাহলে দুটো খাবারের পাত্রে পুরো ভরে ভরে খাবার দিয়ে দিয়েছি। এই যে আজকে এদের কষ্ট দেখতে পারলাম না, এর জন্য এক গাদা খাবার দিয়ে দিলাম, এখন আমার কষ্ট না হয় গাইজ, দেখা যাক কি হয়। নাও, পুরো মিনিমাম 1 কিলো মিনিমাম খাবার দেওয়া হয়ে গেছে, 1 কিলোর বেশি গাইজ। একদিন না একটু কাউন্ট করতে হবে আমার সকালে বিকালে আর সন্ধ্যাবেলায় কতটা খাবার দেওয়া হয়, তাহলে তোমরাও বুঝতে পারবে। নাহলে তোমরাও ভাবো যে দাদা মনে হয় কম খাবার দেয়, যেহেতু এরা যে হাবাতে পানা করে। দেখো দেখো এখন বর্তমানে সব জায়গায় খাবার পুরো ভরা রয়েছে, কিন্তু পায়রাদের ভাব একটু দেখো তোমরা। আমাদের আমাদের মোটা ওইখানে খাচ্ছে সুন্দর, এখনই লাফ দিয়ে ছিঁড়ে বুড়ে এইদিকে চলে আসবে। দেখো ওই যে ওই দেখো চুচুর জোড়া করে কি, মানে খাচ্ছিল এক জায়গায় শান্তিতে, আবার অন্য জায়গায় চলে গেল। আর এই যে আমাদের বালির জোড়াটা এখানে খাচ্ছিল, চলে গেল ওইখানে, মানে ওইখানে মানে মুথো রয়েছে, মানে ভালো খাবার রয়েছে মনে হয় ওইখানে। সব জায়গায় তো মিক্স খাবার রয়েছে বন্ধুরা, খাও খাও সুন্দরভাবে খাও। টাইগার ওই যে চলে গেছে ওইখানে। চীনা কোথায়? চীনা কি ঘরে গেছে? না না, চীনা ঘরে তো নেই, মানে এই যে চীনা এখানেই রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। এই দেখো এই কর্নারে এখনো প্রচুর খাবার রয়েছে, স্পিডে খাও স্পিডে খাও। দেখো আমাদের হাউস খাচ্ছে, দেখো আমাদের হাউসের স্পিড আছে বন্ধুরা। এদিকে আমাদের বাড়ির বালি পায়রাটা খাচ্ছে সুন্দর সুন্দর, আমাদের বাড়ির বালি পায়রাটা লাল লালই বন্ধুরা, এর জন্য এর বেবিটা ওরকম লাল হয়েছে। আর এদিকে আমাদের ফ্যাসা রয়েছে, ফ্যাসার জোড়া কোথায়? ফ্যাসার জোড়া ওইখানেই রয়েছে, চাপ নেই কোনো। আর এদিকে রয়েছে আমাদের ম্যাঙ্গো রয়েছে, ম্যাঙ্গোর বউও রয়েছে, আর মগরা রয়েছে, মোটা রয়েছে, বালা রয়েছে, সবাই রয়েছে বন্ধুরা, কালাঙ্কাও রয়েছে ওইখানে, তো সমস্যা নেই কোনো। আমাদের বাবলির খাওয়া হয়ে গেছে, বাবলি খাওয়া দাওয়া করে টান টান ঘরে চলে গেছে। আর এদিকে ওপরে ওই যে কালিন্দি রয়েছে, তো বেশ ভালো কথা। এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে, আশা করি এদের যা খাবার দিয়েছি পুরো পেট ফুল হয়ে যাবে। আর এখন আমার একটাই কাজ বন্ধুরা, এই বেবিগুলোকে শুধুমাত্র খাওয়াতে হবে বন্ধুরা। রোদ তো আবার বেশ ভালোই বেরিয়েছে, ভাবলাম পায়রাদের ছেড়ে রাখবো না, যেহেতু রোদ চলে গেল, এখন বর্তমানে আবার রোদ বেরিয়েছে, ও সমস্যা নেই কোনো। দুপুর নাগাদ ছাড়া রক্সিলিও একটু পরে উপরে আসবে, ঘোড়া টোরা আবার নিচে চলে যাবে, তারপরে আমি পায়রাদের ছেড়ে দেবো বন্ধুরা। এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।